রাতের ভাত খেয়ে ঘুমিয়েছিল জান্নাতি, পাশের রুমেই ছিল তার বাবা মা। মধ্যরাতে হঠাৎ বাবা মা ডেকে তোলে, জান্নাতি ওঠো, একটু বাইরে যেতে হবে। ঘুম ঘুম চোখে অবাক হয়ে ওঠে জান্নাতি, এত রাতে কোথায় যাবে জানতে চাইলে বাবা মা কোনো উত্তর না দিয়ে শুধু বলে চলো বাইরে। সন্তান হিসেবে বিশ্বাস করে জান্নাতি আর কিছু বলেনি, চোখে ঘুম আর মনে কৌতূহল নিয়ে বের হয় তাদের সঙ্গে। কিছু দূর গিয়ে দেখে তার চাচি শাহিনা বেগমও যাচ্ছে তাদের সাথে। জান্নাতি ভেবেছিল সবাই মিলে বুঝি কোনো দরকারি কাজে যাচ্ছে, কিন্তু হঠাৎ দেখতে পায় তারা বাসার পথ ছেড়ে কৃষি জমির দিকে যাচ্ছে, ভুট্টা ক্ষেতের কাছে। জিজ্ঞেস করতেই তাকে বলা হয় চুপ করে থাকো। হঠাৎ পেছনে থেকে তার মুখ ও হাত চেপে ধরা হয়। এরপর মাথায় ও শরীরে রোদ দিয়ে একের পর এক আঘাত করা হয়। ছুটে পালাতে চাইলেও শরীর জবাব দেয় না। চাচি শাহিনা, বাবা জাহিদুল, মা মোর্শেদা মিলে ধারালো দা দিয়ে কোপাতে থাকে বারবার। চারপাশ রক্তে ভেসে যায়। সেই ভুট্টা খেতে নিস্তেজ হয়ে পড়ে যায় জান্নাতি। ঘটনাটি ঘটে শনিবার রাতে। পরদিন সকালে কৃষকেরা জমিতে গিয়ে দেখতে পায় মেয়েটির নিথর দেহ। খবর দেয় বাবা মাকে। তারা এসে কান্নার অভিনয় করে। এরপর প্রতিবেশী ২৭ জনের নামে মামলা করে দেয়। কিন্তু তদন্তে রহস্য উন্মোচিত হয়। ২ দিন পর পুলিশের কাছে চাচি শাহিনা স্বীকার করে, হ্যাঁ, তারা মেয়েটিকে মেরেছে। এরপর বাবা মাও স্বীকার করে নির্মম সত্য। জানা যায় মাত্র ৩২ বিঘা জমির জন্য তারা নিজেদের মেয়েকে হত্যা করেছে। পরিকল্পনা ছিল প্রতিপক্ষ প্রতিবেশীদের ফাঁসিয়ে দিয়ে জমি দখল করা। মাত্র ১৫ বছর বয়স জান্নাতির। ক্লাস 9-এর ছাত্রী, যার স্বপ্ন ছিল পড়াশোনা করা, হেসে খেলে বেঁচে থাকা, সেই মেয়েটিকেই হত্যা করে নিজের বাবা মা আর চাচি। এ ঘটনায় কেঁদে উঠেছে কুড়িগ্রামের মানুষ। আর আমরা সবাই ভাবছি, এ কেমন মা বাবা, এ কেমন মানুষ।